রাসূল বলেন চারটা কাজ তোমরা রমজানের মধ্যে বেশি বেশি করো। এক নম্বরে কালিমা তাইয়্যিবা বেশি বেশি পাঠ করো, দুই নম্বরে ইস্তেগফারের আমল করো। রাসূল বলেন আর দুইটা আমল না করা ছাড়া তোমাদের তো কোনো উপায় নাই। আর দুইটা আমল না করা ছাড়া আমাদের আর কি নাই, উপায় নাই। তিন নম্বর আমল হলো তোমরা আল্লাহর দরবারে জান্নাত চাও। চার নম্বর হলো তোমরা আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। যেই ব্যক্তি জান্নাত অর্জন করতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই ব্যক্তি হবে চূড়ান্ত সফল। যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও জান্নাত অর্জন করতে পারে নাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে নাই, সেই ব্যক্তি হবে চূড়ান্ত বিফল। কারণ আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো রাখা হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হবে চূড়ান্ত সফল। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দুনা মাঙ্গে সে তু বেজার। এখন আমরা আল্লাহর দরবারে জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আবার রাসূল বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যখন আল্লাহর দরবারে জান্নাত চাইবা, আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস চাও। কোন জান্নাত চাইবো? জান্নাতুল ফেরদাউস। কারণ জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আল্লাহ তাআলার আরশ। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস আবার আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন যারা ঈমান আনার পরে বেশি বেশি নেক আমল করে। সূরাতুল কাহফ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনার পরে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন। বেহেশতা যাকে আযাবে নবাশদ কোসে রাবা কোসে কানে নবাশদ। তাহলে আমরা কয়টি কাজ এই বাকি রমজানের মধ্যে বেশি বেশি করব? এক নাম্বার, বেশি বেশি কালিমা তাইয়্যিবা পাঠ করব। দুই নাম্বার, ইস্তেগফার, ক্ষমা প্রেম 100 বার 100 বার। তিন নাম্বার, মুনাজাতের মধ্যে যারা পারে আরবি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আর যারা পারি না, যাদের মুখস্থ নাই, আমরা বাংলাতে বলবো, হে আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। এবার আল্লাহ তাআলার দরবারে আমরা কান্না করব। তো সময় সংক্ষিপ্ত, যতটুকু বয়ান করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সবাই ইতিকাফ করার নিয়ত করেন। অনেক সময় হয় না, কারণ ঘুম থেকে উঠতে উঠতে দেখে সাহারির সময় হয়ে যায়, আবার সাহারি খাইতে খাইতে শেষ করতে করতে কি হয়ে যায়, সাহারির সময় শেষ হয়ে যায়। আপনি যদি ইতিকাফ করেন, আপনার তাহাজ্জুদ পড়ার সুযোগ অবশ্যই 100% হবে। কমাস কম 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের এত দাম, দুনিয়ার কোন ওলি, দুনিয়ার কোন বুজুর্গ, দুনিয়ার কোন ফিল তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর দরবারে দামি হতে পারে নাই। अत्तार हो, रूमी हो, राजी हो, गजाली हो, कुछ हाथ नहीं आता है, जुज़ा है सबरगाही। जुनैदो हो, यजीदो हो, शिस्ती हो, वजीलानी, कुछ हाथ में नहीं आता है, जुज़ा है सहरगाही। শেখ ফরিদ আখতার রহমাতুল্লাহি আলাইহি, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, বুস্তানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি,
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, শাহ রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের পটিয়ার কুতবে জামান মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওয়ালি শাহ ফজল রাহমাতুল্লাহি আলাইহি, জবি শাহ ফজল রাহমাতুল্লাহি আলাইহি, যত বড় বড় বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন বুজুর্গ আছে, যারা আল্লাহর দরবারে ওলির মর্যাদা নামটা লিখতে পারেছেন, সবাই তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছে। এ কারণে তাহাজ্জুদ নামাজ খরচ করে আমরা এই রমজান, বাকি রমজানের মধ্যে 4 রাকাত 8 রাকাত যার যতটুকু সময় পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করা, তাহাজ্জুদের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, আর যে বিষয়ে 4টা আমলের কথা বললাম, বেশি বেশি কালিমা তাইয়্যিবা পাঠ করা, ইস্তিগফার করা, আল্লাহর দরবার জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।